নমস্কার, সবাই কেমন আছেন? পাড়ার রান্নাঘরে ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো দেখুন, সকালবেলা এখন বাজে 8:30। আর কত সুন্দর হচ্ছে ওয়েদারটা দেখুন। বৃষ্টি পড়ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলে এসেছি আমি রান্নাঘরে। আজকে রান্না বানাবো দুপুরে। দেখুন, এখানে আমি খেসারির ডাল নিয়েছি, ডাল ভিজো দিয়েছি, আর নিয়েছি পটল। তো যেহেতু আজকে বৃহস্পতিবার আর যেহেতু বৃষ্টি পড়ছে, তো আজকাল বাজারে গেলাম না। আজকাল মাছ মাংস কিছুই বানাবো না, আজকে এই পটলটাই রান্না করব। তো এই পটলটা আমি এমনভাবে রান্না করব, আপনারা যদি এমন মতো বানান, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর একবার খেলে বারবার কিন্তু আপনাদেরকে খেতে মন চাইবে। আর যদি ঘরে একটু ডাল বা এই 4টে পটল থাকে, তো এই দিয়েই বাড়ির সকলের জন্য একদম দারুণ রান্না হবে। তো চলুন, পটলগুলো আমি ভালো করে কেটে ছাড়িয়ে নেব। তো এখানে আমি 4টে পটল নিয়েছি, একদম কষি পটল। আর কিছুটা ডাল ভিজে দিয়েছিলাম, তো 50 মতো ডাল, খেসারির ডাল ভিজে দিয়েছিলাম। তো আপনারা চাইলে খেসারির ডাল বা মুসুর ডাল বা ছোলার ডাল দিতে পারেন। তো দেখুন, একদম পটলগুলো কষি পটল। তো একটু কষি পটল নেওয়ার চেষ্টা করবেন। কষি পটল হলে কিন্তু তরকারিটা একদম খুব সুন্দর হয়, দারুণ হয় খেতে। তো ডালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা বাসি কাজটা সেরে ডালটা ভিজে দিয়েছিলাম। মোটামুটি আধ ঘন্টা ভিজিয়েছি, ডালটা ভিজে গেছে। আর এই যে পটলগুলো আমি এইভাবে লম্বা 2 ফালি করে কেটে নিচ্ছি, আর একটু করে খোলা রাখছি। পটলের গায়ে একটু খোলা রাখলে পটলটা ভাজলে খেতে বেশ আলাদা রকমেরই একদম স্বাদ হয়। তো একটু করে রাখবেন, আপনারা চাইলে রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন। একটু রাখলে কিন্তু খুব ভালো লাগবে। তো পটলগুলো আমি ভালো করে এই যে ছাড়িয়ে নিচ্ছি, এই দেখুন। তো পটলগুলো ছাড়িয়ে নিয়েছি, এতে আমি আলু দেবো। এই যে আলুটা কেটে নেব। তো দেখুন, পটলগুলো কাটা হয়ে গেছে। আর এখানে দিয়েছি আমি 2টো আলু আর 1টা টমেটো, আর এখানে কিছুটা আদা আর জিরে। ব্যাস, এই হলো আমার আজকে রান্না। তো চলুন, প্রথমে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, তো আজকের কলতলায় যাব না, তো রান্নাঘরেই এই যে বাটিতে জল নিয়ে ভালো করে বেশ খানিকটা জল নিয়েছি, এর মধ্যেই আমি আনাজগুলোকে ধুয়ে নিচ্ছি। তো প্রথমে পটলটা ধুয়ে তুলে নিলাম, এবার নেব ধুয়ে আলু। তো একটু আলু দেওয়ার চেষ্টা করবেন, আলুটা দিলেও কিন্তু। তো আলুগুলোও ভালো করে এই যে ধুয়ে পরিষ্কার করে নিলাম, জল ঝরিয়ে নিয়েছি, একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। তো চলুন এবার মেন রান্নায় চলে যাব। তো প্রথমে আমি এখানে উনানটা ধরিয়ে নেব। আর বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা এখন একটু কমে গেছে। আর এই দেখুন, রোদ বেরিয়েছে। যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, তো ক্ষণেকে জল বৃষ্টি পড়ছে, আবার ক্ষণেকে রোদ বেরোচ্ছে, ক্ষণেকে মেঘলা করে রাখছে। তো বর্ষাকালে আকাশের তো এরকম খেলাই চলে, বলুন। তো আকাশের খেলা চলুক, আমি এখানে রান্না বসিয়ে দিলাম। কড়াটা বসিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে নিয়ে। এবার প্রথমে কড়ার মধ্যে আমি তেল দিচ্ছি। পটলগুলো আগে ভালো করে আমি ভেজে নেব, ওই জন্য কড়াই বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেল দিয়ে আমি কিন্তু আজকে রান্নাটা বানাবো। তো পটলগুলোকে একটু ভালো করে ভেজে নেব, একবারে খুব লাল করব না, মোটামুটিভাবে। দেখুন, মোটামুটিভাবে পটলগুলোকে ভেজে নিয়েছি, খুব একদম লাল লাল করে ভাজেনি। তো আপনারাও এরকমভাবে একটু ভেজে নেবেন। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে ভেজে নেব। আলুতেও একটু লবণ আর হলুদ দেব, দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর যেহেতু আমি পটল আর আলু বানাবো, ওই জন্য আলুগুলো একটু বড় করে কেটেছি, একটু বড় বড় করেই কেটেছি। দেখুন, পটলের সাইজে একটু বড় বড় করে কেটেছি। আর এখানে দেখুন, আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। আলুগুলোকেও আমি মোটামুটিভাবে ভেজেছি, একদম খুব লাল লাল করিনি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি আবারও দেব সর্ষের তেল দিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা করছে, দেখুন একটু আগে রোদ দেখাচ্ছিল, এখন কিন্তু আর রোদ নেই। তো ওই জন্য জ্বালানিগুলো একটু স্যাঁতস্যাঁতিয়ে রয়েছে, মাঝে মাঝে একটু ধোঁয়া পাকাচ্ছে, তো কোনো ব্যাপার না। আর এখানে দেখুন, সেই আদা আর জিরেটা বেটে রেখেছিলাম,
ফোড়নে দিয়েছি গোটা অল্প জিরে আর তেজপাতা, আর তারপরে দিয়ে দিলাম অল্প আদা আর জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। তো টমেটো আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন, তো আমার কাছে ছিল আমি ওর জন্য দিয়ে দিলাম টমেটোটা। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর এই যে দিয়ে দেব যে ডালটা ভিজে রেখেছিলাম, ডালটা বেটে দিয়ে দিলাম। ডালটা বাটার পর ডালটা অনেকটাই হয়ে গেছিলো, তাই অল্প একটু রেখে দিয়েছি, দিয়ে আর বাকিটা দিয়ে দিয়েছি। তো ডালটাকেও একটু ভালো করে এই যে মশলার সাথে কষিয়ে নেব, নাহলে কিন্তু ডালের যে কাঁচা গন্ধটা ওটা থাকবে, ভালো লাগবে না। তো বেশ খানিকক্ষণ আমি এই যে কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেব অল্প একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেব অল্প একটু জল। তো অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ডালটাকে ভালো করে আমি কষিয়ে নেব। আর হ্যাঁ, ডালটা যখন আগে কষাচ্ছিলাম গুঁড়ো মশলা দেওয়ার আগে, তখন অল্প একটু জল দিয়েছিলাম। আর এই যে দেখুন ডালটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পটল আর আলুগুলোকে দিয়ে দেব। তো পটল আর আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে মিনিট 2 ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব, তারপরে আমি জল দেব। তো দেখুন ভালো করে এই যে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি জল দেব। জল দিয়ে দিলাম। তো আমি যে আদা জিরেটা বেটে রেখেছিলাম সেই শিল ধোয়া জলটা দিলাম, আবার ভালো জলও দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর লবণ তো আমি আগেই দিয়ে দিয়েছি, তো নামানোর আগে আর একবার লবণটা দেখে নেব ঠিক আছে নাকি। তো এবার ভালো করে জাল করে নেব। আর এই দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে, খুব সুন্দর হয়েছে। তো এতটা ঝোল রাখবো না, আর একটু আমি ঝোল মেরে নেব। আর আবার দেখুন আমি রান্না করছি, আবার বৃষ্টি পড়ছে, আপনাদেরকে দেখাই। দেখুন দাঁড়ান ক্যামেরাটা পিছন করি, এই দেখুন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেছেন রান্না করতে করতেই একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ্দুর বেরোচ্ছে, একবার মেঘলা করছে। তো বর্ষাকালে তো এরকমই হয় বলুন। তো ওখানে বৃষ্টি পড়ছে, আবার দেখুন বৃষ্টিটা একটু কমেছে। আর এই যে আমার এখানে রান্না হয়ে গেছে আলু আর পটল, ডাল দিয়ে আলু পটল। তো আলু ভালো করে সিদ্ধ, তো দেখুন একদম এটা আমার রেডি হয়ে গেছে, যা ভালো করে ফুটিয়ে নিয়েছি, আলুও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই দেখুন, তো এই কাশিটাতে পটলগুলো ভেজে রেখেছিলাম ওর মধ্যেই ঢেলে নিচ্ছি। আর এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলুন রান্না তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। আর এই দেখুন এত সুন্দর লাগছে। আর এখানে আমি ভাত বেড়ে নিয়েছি আর চলে এসেছি ঘরের মধ্যে। তো রান্নাঘরে বৃষ্টি হচ্ছিল, আপনাদেরকে দেখালাম, তো রান্নাঘর থেকে চলে এসেছি। আর এই দেখুন রান্নাটা তো এখানে দেখুন রান্নাটা এই যে আমি এবার একটু খেয়ে দেখব। খুব সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হবে। আর ঝোলটা দেখুন কতটা ঘন হয়েছে, মুড়ি রুটি ভাত যা দিয়ে খাবেন খুব সুন্দর লাগবে। আর রেসিপিটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, কম সময়ের মধ্যেই একদম দারুণ স্বাদের রেসিপি হয়ে যাবে ডাল পটল। আর এই দেখুন এত সুন্দর স্বাদ হয়েছে কি বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন।